রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত বৈশাখী ঝড়ের সন্ধ্যা। কর্ম করতে করতে কর্মসূত্রে এক এক জায়গায় গ্রন্থি পড়ে, তখন তাই নিয়ে কাজ অনেক বেড়ে যায়। সেইটি ছিঁড়তে খুলতে সেরে নিতে চারদিকে কত রকমের টানাটানি করতে হয়, তাতে মন উত্তপ্ত হয়ে ওঠে। এখানকার কাজে ইতিমধ্যে সেই রকমের একটা গ্রন্থি পড়েছিল, তাই নিয়ে নানা দিকে একটা নাড়াচাড়া টানাছেঁড়া উপস্থিত হয়েছিল। তাই ভেবেছিলুম আজ মন্দিরে বসেও সেই জোড়াতাড়ার কাজ কতকটা বুঝি করতে হবে, এ সম্বন্ধে কিছু বলতে হবে, কিছু উপদেশ দিতে হবে। মনের মধ্যে এই নিয়ে কিছু চিন্তা, কিছু চেষ্টার আঘাত ছিল। কি করলে জট ছাড়ানো হবে, জঞ্জাল দূর হবে, হিতবাক্য তোমরা অবহিতভাবে শুনতে পারবে, সেই কথা আমার মনকে ভিতরে ভিতরে তাড়না দিচ্ছিল। এমন সময় দেখতে দেখতে উত্তর পশ্চিমে ঘন ঘোর মেঘ করে এসে সূর্যাস্তের রক্ত আভাকে বিলুপ্ত করে দিলে। মাঠের পরপারে দেখা গেল যুদ্ধক্ষেত্রের অশ্বারোহী দূতের মতো ধুলার ধ্বজা উড়িয়ে বাতাস উন্মত্তভাবে ছুটে আসছে। আমাদের আশ্রমের শাল তরুর শ্রেণী এবং তালবনের শিখরের উপর একটা কোলাহল জেগে উঠল। তারপরে দেখতে দেখতে আমবাগানের সমস্ত ডালে ডালে আন্দোলন পড়ে গেল। পাতায় পাতায় মাতামাতির কলমর্মরে আকাশ ভরে গেল। ঘনধারায় বৃষ্টি নেমে এলো। তারপর থেকে এই চকিত বিদ্যুতের সঙ্গে থেকে থেকে মেঘের গর্জন, বাতাসের বেগ এবং অবিরল বর্ষণ চলেছে। মেঘাচ্ছন্ন সন্ধ্যার অন্ধকার ক্রমে নিবিড় হয়ে এসেছে। আজ যেসব কথা বলবার প্রয়োজন আছে মনে করে এসেছিলুম, সেসব কথা কোথায় যে চলে গিয়েছে তার ঠিকানা নেই। দীর্ঘকাল অনাবৃষ্টির খরতাপে চারিদিকের মাঠ শুষ্ক হয়ে দগ্ধ হয়ে গিয়েছিল। জল আমাদের ইঁদারার তলায় এসে ঠেকেছিল। আশ্রমের ধেনুদল ব্যাকুল হয়ে উঠছিল। স্নান ও পানের জলের কী রকম ব্যবস্থা করা হবে সেই জন্যে আমরা নানা ভাবনা ভাবছিলুম। মনে হচ্ছিল যেন এই কঠোর শুষ্কতার দিনের আর কোনো মতেই অবসান হবে না। এমন সময় এক সন্ধ্যার মধ্যেই নীল স্নিগ্ধ মেঘ আকাশ ছেয়ে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে জলে একেবারে চারিদিক ভেসে গেল। ক্রমে ক্রমে নয়, ক্ষণে ক্ষণে নয়, চিন্তা করে নয়, চেষ্টা করে নয়, পূর্ণতার আবির্ভাব একেবারে অবারিত দ্বার দিয়ে প্রবেশ করে অনায়াসে সমস্ত অধিকার করে নিলে। গ্রীষ্ম সন্ধ্যার এই অপর্যাপ্ত বর্ষণ, এই নিবিড় সুন্দর স্নিগ্ধতা আমারও মন থেকে সমস্ত প্রয়াস, সমস্ত ভাবনাকে একেবারে বিলুপ্ত করে দিয়েছে। পরিপূর্ণতা যে আমারই ক্ষুদ্র চেষ্টার উপর নির্ভর করে দিনভাবে বসে নেই, আমার সমস্ত অন্তঃকরণ যেন এই কথাটা এক মুহূর্তে অনুভব করলে। পরিপূর্ণতাকে শনৈ শনৈ করে একটুর সঙ্গে আর একটুকে জুড়ে গেঁথে কোনো কালে পাবার জো নেই। সে মৌচাকের মধু ভরা নয়, সে বসন্তের এক নিঃশ্বাসে বনে বনে লক্ষ কোটি ফুলের নিগূঢ় মর্মকোষে মধু সঞ্চারিত করে দেওয়া। অত্যন্ত শুষ্কতা, অত্যন্ত অভাবের মাঝখানেও পূর্ণ স্বরূপের শক্তি আমাদের অগোচরে আপনিই কাজ করছে। যখন তার সময় হয় তখন নৈরাশ্যের অপার মরুভূমিকেও সরসতায় অভিষিক্ত করে অকস্মাৎ সে কি আশ্চর্যরূপে দেখা দেয়। বহুদিনের মৃতপত্র তখন এক মুহূর্তে ঝেঁটিয়ে ফেলে, বহুকালের শুষ্ক ধূলিকে এক মুহূর্তে শ্যামল করে তোলে। তার আয়োজন যে কোথায় কেমন করে হচ্ছিল তা আমাদের দেখতেও দেয় না। এই পরিপূর্ণতার প্রকাশ যে কেমন, সে যে কি বাধাহীন, কি প্রচুর, কি মধুর, কি গম্ভীর, সে আজ এই বৈশাখের দিবাবসানে সহসা দেখতে পেয়ে আমাদের সমস্ত মন আনন্দে গান গেয়ে উঠেছে। আজ অন্তরে বাহিরে এই পরিপূর্ণতারই সে অভ্যর্থনা করছে। সেই জন্যে আজ তোমাদের যে কিছু উপদেশের কথা বলবো আমার সে মন নেই। কিছু বলবার যে দরকার আছে সেও আমার মন বলছে না। কেবল ইচ্ছা করছে বিশ্বজগতের মধ্যে যে একটি পরম গম্ভীর অন্তহীন আশা জেগে রয়েছে, কোনো দুঃখ বিপত্তি অভাবে যাকে পরাস্ত করতে পারছে না,
গানের সুরে তার কাছে আমাদের আনন্দ আজ নিবেদন করে দিই। বলি, আমাদের ভয় নেই, আমাদের ভয় নেই। তোমার পরিপূর্ণ পাত্র নিয়ে যখন দেখা দেবে, সে পাত্র উচ্ছ্বসিত হয়ে পড়তে থাকবে। যে দীনতা কোনো দিন পূরণ হতে পারে এমন কেউ মনে করতেও পারে না, সেও পূরণ হয়ে যাবে। নামবে তোমার বর্ষণ, একেবারে ঝরঝর করে ঝরতে থাকবে তোমার প্রসাদ ধারা। গহ্বর যত গভীর, তা ভরবে তেমনি গভীর করে। আজ আর কিছু নয়, আজ মনকে সম্পূর্ণ নিস্তব্ধ করে পেতে দিই তাঁর কাছে। আজ অন্তরের অন্তরতম গভীরতার মধ্যে অনুভব করি সেখানটি ধীরে ধীরে ভরে উঠছে। বারিধারা ঝরছে ঝরছে, সমস্ত ধুয়ে যাচ্ছে, স্নিগ্ধ হয়ে যাচ্ছে, সমস্ত নবীন হয়ে উঠছে, শ্যামল হয়ে উঠছে। বাইরে কেউ দেখতে পাচ্ছে না, বাইরে সমস্ত মেঘাবৃত, সমস্ত নিবিড় অন্ধকার। তারই মধ্যে নেমে আসছে তার নিঃশব্দ চরণ দুধগুলি, ভরে ভরে নিয়ে আসছে তাঁরই সুধাপাত্র। আজ যদি এই মন্দিরের মধ্যে বসে সমস্ত মনটিকে প্রসারিত করে দিই, এই জনশূন্য মাঠের মাঝখানে, এই অন্ধকারে ঘেরা আশ্রমের তরু শাখাগুলির মধ্যে, তবে প্রত্যেক ধূলিকণাটির মধ্যে কি গূঢ় গভীর পুলক অনুভব করব। সেই পুলকোচ্ছ্বাসের গন্ধে আকাশ ভরে গিয়েছে। প্রত্যেক তৃণ, প্রত্যেক পাতাটি আজ উৎফুল্ল হয়ে উঠেছে। তাদের সংখ্যা গণনা করতে পারে কে? পৃথিবীর এই একটি পরিব্যাপ্ত আনন্দ মেঘাচ্ছন্ন সন্ধ্যাকাশের মধ্যে আজ নিঃশব্দে রাশীকৃত হয়ে উঠেছে। চারিদিকের এই মুখ অব্যক্ত প্রাণের খুশির সঙ্গে মানুষ, তুমিও খুশি হও। এই সহসা অভাবনীয়কে বুক ভরে পাবার যে খুশি, এই এক মুহূর্তে সমস্ত অভাবের দীনতাকে একেবারে ভাসিয়ে দেবার যে খুশি, সেই খুশির সঙ্গে মানুষ, তোমার সমস্ত মন প্রাণ শরীর আজ খুশি হয়ে উঠুক। আজকের এই গগনব্যাপী ঘোর ঘনঘটাকে নিজের মধ্যে গ্রহণ করি। বহুদিনের কর্মক্ষোভ হতে উত্থিত ধূলির আবরণ ধুয়ে আজ ভেসে যাক, পবিত্র হই, স্নিগ্ধ হই। এসো এসো, তুমি এসো, আমার দিক দিগন্ত পূর্ণ করে তুমি এসো। হে গোপন, তুমি এসো। প্রান্তরের এই নির্জন অন্ধকারের মধ্য দিয়ে, আকাশের এই নিবিড় বৃষ্টিধারার মধ্য দিয়ে তুমি এসো। সমস্ত গাছের পাতা, সমস্ত তৃণদলের সঙ্গে আজ পুলকিত হয়ে উঠি। হে নীরব, তুমি এসো। আজ বিনা সাধনের ধন হয়ে ধরা দাও। তোমার নিঃশব্দ চরণের স্পর্শ লাভের জন্য আজ আমার সমস্ত হৃদয়কে তোমার সমস্ত আকাশের মধ্যে মেলে দিয়ে স্তব্ধ হয়ে বসি। 6 বৈশাখ 1318।